শ্রীদাম দাদা। তাই আজকে আমরা শ্রীদাম দাদার আদেশ অনুসারে খেলা খেলব। তাই সুবল বলছে, শ্রীদাম দাদা গো, বলো না আজকে আমরা কি খেলা খেলবো? তাই শ্রীদাম বলছে, জানিস ভাই সুবল, আমাদের প্রতিটি দিন একই খেলা ভালো লাগছে, আজকে আমরা একটি নতুন খেলা খেলবো। নতুন খেলা? সুবল বলছে, কানাই দাদা গো, কখন থেকে খালি নতুন 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 খেলা খেলবো বলছো, বলো না গো খেলাটার কি নাম? তাই শ্রীরাম বলছে, আজকের খেলার নাম হচ্ছে চোর চোর খেলা, কাঁধে করা আর কাঁধে চড়া। আজকে খেলার যে চোর হবে তাকে কিন্তু এই সকল রাখালকে এই বংশীবট অর্থাৎ এই বটবৃক্ষের গাছ থেকে সকল রাখালকে কাঁধে করে বয়ে ওই সুরধ্বনি তীরে বয়ে নিয়ে যেতে হবে। গোবিন্দ বলছে, বাহ শ্রীরাম দাদা গো, খেলাটা তো খুব সুন্দর খেলা বলেছে, খুব মজার খেলা, কিন্তু শ্রীরাম দাদা একজনকে পিছাপিছি করে চোর সাজানো যায় বলো? তাই শ্রীরাম বলছে, ওরে ভাই কানাই, ইহ জগৎ সংসারে সবাই বলে কানাই হলো চতুরের শিরোমণি, তাই আজ আমি দেখছি তোর তো কোনো বুদ্ধি নেই রে, তাই কেমন ভাবে চোর সাজিয়ে দিতে হয় আমি এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। তাই কাছেই ছিল বটবৃক্ষ গাছ, একাদশ অর্থাৎ 11টি পাতা পেরে একটি পাতার মধ্যেখানে ছিদ্র করে দিয়ে বাকি 10টি পাতা একত্র করে ভাই কানাইয়ের হাতে দিয়েছে। এবারে ভাই কানাইকে শ্রীরাম বলছে, জানিস ভাই কানাই, আমি সকল পাতা তোর হাতে তুলে দিলাম, এবার আমরা একটি একটি করে তোর হাতে থেকে পাতা নেব, যার ভাগ্যে ছিদ্র পাতা পড়বে আজকের খেলার সে হবে চোর। আর তাকেই কিন্তু এই সকল সখাগণকে এই বংশীবট হতে ওই সুরধ্বনির তীরে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে। তাই গোবিন্দ আজ সকল রাখাল কেওয়ানকে বলছে, আই তাহলে তোরা একটি একটি করে আমার হাতে থেকে পাতা নে। তাই আজ সকল রাখালগণ অন্তরে মনে মনে বলছে, ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই, তোকে যদি ক্ষণেকের জন্য যদি কোনোদিন ভালোবেসে থাকি তাহলে আজকে যেন আমার হাতে ছিদ্র পাতা দিস না রে ভাই, কেননা আজকে যার হাতে ছিদ্র পাতা পড়বে সেই হবে আজকের খেলার চোর। আর আজকের খেলায় যে চোর হবে তার যে বড় কষ্ট হবে রে। কিন্তু গোবিন্দ তো আমার অন্তর জানে গো। গোবিন্দ বলছে, ওরে সখারগণ, ওরে সকল সখা, তোদের কোনো ভয় নাই, কেননা তোরা তো পূর্বেই আমার চরণে শরণাপন্ন হয়েছে। ভগবান আমার দুটি বস্তু সইতে পারে না গো, এক ভক্তের নয়নের জল আর দ্বিতীয় হচ্ছে অহংকার। তাই আজ সকল রাখালগণ একটি একটি করে পাতা নিচ্ছে, এ বলছে আমার পাতা ভালো, ও বলছে আমার পাতা ভালো। অবশেষে প্রাণে গোবিন্দ আমার নিজের হাত পানে চেয়ে দেখছে, প্রাণে গোবিন্দের হাতে ছিদ্র পাতা। আর সকল রাখালগণ উচ্চ স্বরে চিৎকার করে বলছে, ভাই কানাই চোর 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 চোর। গোবিন্দ আমার বলছে, চুপ করবি সুবল, আমি চোর হয়েছি তো তোর কি হয়েছে? আজকের খেলার সত্য ছিল যার ভাগ্যে ছিদ্র পাতা পড়বে সেই হবে আজকের খেলার চোর, আর তাকেই এই বংশীবট হতে কাঁধে করে ওই সুরধ্বনি তীরে নিয়ে যেতে হবে। এই তো খেলার সত্য ছিল। তাহলে আজকে যখন আমি চোর হয়েছি, আমি তোদের সকল সখাগণকে
এই বংশী বট হতে ওই সুরধ্বনির তীরে বাইয়ে নিয়ে যাব। তাই আই সর্বপ্রথম কে আমার কাঁধের উপরে চড়বি আই। সুবল বলছে কানাই রে, এই খেলা তো আমরা জানতাম না, এই খেলা আমাদেরকে শিখিয়েছে শ্রীরাম দাদা। তাহলে সর্বপ্রথম আমাদের শ্রীরাম দাদাই তোর কাঁধে চড়বে। তাই প্রাণ গোবিন্দ আমার বলছে শ্রীরাম দাদা গো, আর বিলম্ব করো না, তুমি আমার কাঁধের উপরে চড়ো। তাই আজ শ্রীরামে কেমন ভাবে কাঁধের উপরে চড়েছে।